সুপ্রভাত। একটা সুন্দর সকাল দিয়ে দিনটা শুরু করে দিলাম। ছেলের ফলগুলো জলে ভিজিয়ে রেখে দিলাম, ওকে দেবো টিফিন। নাতি নাতনিদের ডাকছে। ওই মারামারি হচ্ছে না। নিলাম জল গরম, ওই তো চা দিয়ে দিলাম, চা বিস্কুট। এখনই দেখো কত রোদ। সবজি নিয়ে বসে গেছে কাটাকাটি করতে। প্রচুর জল কিনে খাচ্ছে, ওকে দুটো বড় ওই বোতল এনে দিতে হবে। নিয়ে যাও, জল খাবে আর দরকার হলে ডাব। ছেলের টিফিন লেবু, আঙুর, আপেল, খেজুর, কুর্তি কলার জল আর ডাবের জল দিয়ে ছাতুগুলো দিয়েছি, খেয়ে চলে যাবে এখন। টিউশনি আছে। টিউশনি চলে গেল, তারপর কলেজ যাবে। বর্মশাই চলে এলো বাজার করে। ঘরে বৃহস্পতিবারে পুজো দিয়ে দিল বর্মশাই। পুজো দেওয়া হয়ে গেল। রোদ দেখো বাইরে কত। দিয়ে দিলাম ডালমুড়ি আর একটু চানাচুর। চান হয়ে গেছে, পুজোও দিয়ে দিয়েছে। দিয়ে দিলাম চন্দনাকে চা বিস্কুট, আমি এনে নিয়েছি চা বিস্কুট। চিমনি সার্ভিসিং করতে এসছে। ठीक नहीं है ना, कब कहाँ जाना पड़ेगा। দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আজকে দুপুরের মেনুতে পেঁপে আলু সিদ্ধ হয়েছে আর আলু ঝিঙে টমেটো দিয়ে তরকারি, গরম গরম ভাত, লাউ দিয়ে ডাল আর বোঁদের রায়তা। চলো, হাতেক্ষণে চিমনি সার্ভিসিং করে গেল, এবার আমরা খাওয়া দাওয়া করি। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চান তো অনেকক্ষণ আগে আজকে হয়ে গেছে। বর্মার তারও আগে চান করে ঘরে পুজো দিয়ে দিয়েছে, বৃহস্পতিবারের পুজো। আর ছেলের আজকে টিউশনি ছিল, টিউশনি থেকে কলেজ গেছে। ছেলেকেও আজকে ছাতু দিয়ে দিয়েছিলাম গুলে, কুর্তি কলায় জল আর ছাতু, ডাবের জল দিয়ে ছাতু গুলে দিয়েছি, সেই খেয়ে গেছে। আর ফল দিয়ে দিয়েছি টিফিন। বর্মশাই পুজো দিয়ে উঠে মুড়ি, ডালমুড়ি, চানাচুর খেয়েছে। এই এতক্ষণে আমরা খাওয়া দাওয়া করলাম, কারণ চিমনি সার্ভিসিং করতে এসছে। ডেলি বর্মশাই ডিউটি করছে, ওকে আসতে পারছে না করতে, ওই জন্য ও নিজেই ফোন করেছিল, তো বর্মশাই আছে তো করিয়ে নিল। চলো, ওইদিকে বর্মশাই সব পরিষ্কার করছে, আমাদের খাওয়াও হয়ে গেছে। আমাকে
পরে আসছি। টুকটি করে দৌড়ালো ডিউটি। আগলবা মেরা বাবুয়া রোদে পুরি তেতে বেচারা। ছেলে কলেজ থেকে চলে এসছে, ছাদ থেকে কাপড় নিয়ে চলে এসছে, ভাত মাখিয়ে দিয়ে দিলাম, ডাল বেশি করে দিয়ে দিয়েছি, খেয়ে নিই। ছেলে সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছে। কাপড়গুলো এখনো ভাঁজ করিনি। ছেলে তো এমনিতেই রাতে খায় না, অবেলাতে এসে খাই বলে এই যে ওকে একটু হরলিক্স দিই। আজ রাতে আর রান্নাবাড়ি করিনি। বরমশাই ডিউটি গেছে, আস্তে আস্তে অনেকটা রাত হবে, এই জন্য রাতে রান্না করিনি। ও হরলিক্সটা খেয়ে নিক। আজ চিমনি সার্ভিসিং করে গেছে। বরমশাই আস্তে আস্তে অনেকটাই রাত হবে। খাবার খেয়ে নিয়েছে, ওই জন্য রান্না করলাম না, ভাজ করে রেখে দিলাম। এই যে মহারাজ এখানে রয়েছে হরলিক্স, এখনো খায়নি, দাঁড়াও কতক্ষণে খাবে। ছেলের কুর্তি কলায় জল ভিজিয়ে রাখলাম। দেখো এই বিছানার চাদর আর চেঞ্জ করে দেওয়া হচ্ছে। বন্ধুরা আজকে রাতে তো রান্নাবাড়ি করিনি, কারণ বরমশাই ডিউটি গেছে, আজকে চিমনি সরাতে এসেছিল। তারপরে খেতে খেতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। খেয়ে উঠে বরমশাই ওখানে গ্যাসের ওখানগুলো একটু পরিষ্কার করছিল, ব্যাস ডিউটি শুনিয়েছে। আজকে বসতেও টাইম পাইনি, খেয়ে উঠে ডিউটি চলে গেছে বরমশাই। রাতে ফোন করে বলেও দিয়েছিল রাতে আর খাবে না, কারণ বাইরেই একটা রুটি খেয়ে নিয়েছে। আস্তে আস্তে অনেকটা রাত হবে, আর ছেলে তো কলেজ থেকে এসে অনেকটা দেরি করে খায়, ও আস্তে আস্তে অনেকটা দেরি হয়, তারপরে আবার খেতে খেতে ওর দেরি হয়। রাতে বেশিরভাগ দিনই ও খায় না, তো ওই জন্য রান্নাও করিনি, শুধু ওকে একটু হরলিক্স দিয়ে দিলাম, আর আমার যেটুকুন কাজ বাকি সেগুলো করে নিলাম। আর আমি তো রাতে চেষ্টাই করি না খাওয়ার, তাও কোনো কোনো দিন খাই, কোনো কোনো দিন খাই না। চলো রাতের সব কাজই কমপ্লিট। কাপড় কাটা ছিল সেগুলো পুষিয়ে নিলাম, ছেলে তুলে এনে রেখেছিল। আর তেমনি গরম পড়েছে, গরমকালে তো গরম পড়বেই, কিছু করার নেই। বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।